ক্ষমা করবেন কি করবেন না? অবশ্যই তিনি ক্ষমা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, যখন কোন মানুষ বেধর্মী থেকে ইসলামের ছায়া করে চলে আসবে, তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে নেকির দ্বারায় পরিবর্তন করে দেবেন। এমন সময় একজন সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আমার জীবনে এমন একটা পাপ করেছি যে পাপ সম্পর্কে আমার চিন্তা ভাবনা হলো যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনার পাপটা কোনোদিনের জন্য ক্ষমা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রাণপ্রিয় সাহাবা, তুমি কি এমন অন্যায় করেছো, কি এমন পাপ করেছো যে সম্পর্কে তোমার চিন্তা ভাবনা হলো যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবেন না? সাহাবা হুজুর কান্নায় ভেঙে পড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতের সময় যখন আমি ইসলামের ছায়াতলে আসি নাই, যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, যখন আমি মুসলমান হই নাই, তখন আমি আপনাকে চিনতাম না, যখন আমি কোরআনকে বুঝতাম না, যখন আমি ইসলাম ধর্মকে বুঝতাম না, যখন আমি আল্লাহর প্রেমকে সম্পর্কে জানতাম না, তখন আমাদের হৃদয়টা এতটা শক্ত ছিল যে আমাদের তখন রীতি রেওয়াজ ছিল, যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করত তাদেরকে জীবন্ত অবস্থায় পুঁতে ফেলা হতো। এমনই ভাবে আমার একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল, আমি বাবা হয়ে নিজের হাত দিয়ে আমি আমার নিজের পরিবার সন্তানকে জীবন্ত অবস্থায় দাফন করে দিয়ে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবার মুখ থেকে কথা শোনার পরে কান্নায় ভেঙে পড়ে বললেন, এটা কেমন আচরণ হতে পারে, এটা কেমন ব্যবহার হতে পারে, নিজের জন্ম দেওয়া সন্তান নিজের বাচ্চাকে নিজের হাত কেউ কোনোদিনের জন্য হত্যা করতে পারে? এতটা শক্ত মনের মানুষকেও হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বার্তা দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনিয়ে দিন আপনার এই সাহাবার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু সুবহানাল্লাহ। এজন্য ভাই, এখনো পর্যন্ত তওবার দরজা খোলা আছে, যদি আমরা চাই নিজেদের গুনাহকে মাফ করিয়ে নিতে পারবো। সর্বপ্রথম একটা কথা বলছিলাম, বর্তমান সমাজের একটা উলামাকে দাঁড় করিয়ে একটা হিন্দু ধর্মের পণ্ডিত তিনটে প্রশ্ন করেছিল। নাম্বার 1 প্রশ্ন করেছিল যে সবকিছু কারণেওয়ালা যাচ্ছে বাবা, সবকিছু কারণেওয়ালা যাচ্ছে, আমরা কাকে সবকিছু কারণেওয়ালা জাত বলে মনে করি? আল্লাহকে। হিন্দু ধর্মের পণ্ডিত বলছে, তোমার আল্লাহকে আমি দেখে বিশ্বাস করব না দেখে বিশ্বাস করব না, তোমার আল্লাহকে দেখাও। যদি তুমি দেখাতে পারো তবে আমি মনে করবো তোমার ইসলাম ধর্ম সত্য ধর্ম। দ্বিতীয় প্রশ্ন করলো মুসলমানের একজন বৃদ্ধ মানুষকে, দ্বিতীয় প্রশ্ন করা হলো যে ভাই, মানুষ কিসের তৈরি? ভাই, মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। জিন কিসের তৈরি? আগুনের তৈরি। জাহান্নামে কি দিয়ে পোড়ানো হবে? আগুন দিয়ে। এক শ্রেণীর জিন তো জাহান্নামে দেওয়া হবে। তো জিন তো আগুনের তৈরি, যারা আগুনের তৈরি তাদেরকে আবার আগুনে কিভাবে পোড়ানো হবে? দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন করা হলো যে মাওলানা সাহেব আপনি বলুন, আমাদের তাকদীর কে লিখেছে? ভাই, আমাদের ভাগ্যের বিধাতা কে? আমাদের ভাগ্য বিধাতা কে? আল্লাহ। এজন্য বলা হয় ওয়াল কদরু খায়রুহু ওয়া শাররুহু মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যেটা হয় সেটা কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এবার হিন্দু ধর্মের পণ্ডিত প্রশ্ন করলো, সবকিছু যখন তিনি লিখেছেন, তিনি আমার ভাগ্য লিখেছেন যে আমি যন্ত্রটা